ছোট বোনের বিয়ের জন্য 14 দিনের স্বাধীনতার পর তেহার জেলে ফিরছেন ওমর খালিদ। তার ফেসবুক পেজে 3টে ছবি দিয়েছে। 3টে ছবি আপনাদের দেখাবো। তার আগে দু একটা কথা বলছি, তারপর সেই ছবিগুলো নিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করব। যখন জেলে ঢুকছেন ওমর খালিদ হৃদয় শক্ত করে ও আশার আলো নিয়ে ঢুকছে যে আমরা একদিন এই অন্ধকার থেকে মুক্তি পাব। সমস্ত রাজনৈতিক বন্দীদের সাহস এই ওমর খালিদ। ইনি আগামী দিনের বড় লিডার, দেশের আগাম বলে রাখলাম। কতদিন এইভাবে মিথ্যা আটকিয়ে রাখবে? বিনা বিচারে কতদিন এইভাবে আটকে রাখবে? যারা ধর্ষক তাদেরকে বেল দেওয়া হয়, জামিন দেওয়া হয়। যারা নিরপরাধ, নামটা ওমর খালিদ হওয়ার জন্য, ধর্মীয় পরিচয় দেখে তাকে বিনা বিচারে এইভাবে আটকে রাখা যায়? এই দেশে, যে দেশে গণতন্ত্র আছে, সংবিধান আছে, সেই গণতন্ত্র, সেই সংবিধান ঠিকঠাক কাজ করছে? এই প্রশ্নটা সাধারণ মানুষ তুলছেন। ওমর খালিদ 14 দিন স্বাধীনতার পর জেলে ফিরে যাওয়ার সময় 3টে ছবি, তার মধ্যে দেখুন একটা ছবি দেখাচ্ছি। তার আব্বা ওমর খালিদ, তার পাশে হয়তো বোন বা অন্য কেউ হতে পারে, তার মা দাঁড়িয়ে আছে। মায়ের চোখগুলো দেখুন ছলছল করছে। তারপরে আর একটা ছবি দেখুন, তার বাবাকে গলায় জড়িয়ে শেষবারের মতো আবার জেলে যাবে। জেলে যেই ঢুকবে ওমর খালিদ হাত তুলে বাড়ির সদস্যদের এক বুক আশা নিয়ে বিদায় জানাচ্ছেন। তখন মা জেলের কাছে চলে গেছে, হাতটা বাড়াচ্ছে, মানে শেষবারের মতো ছেলেকে ছুঁয়ে দেখতে চাই। একবার ভাবুন কিভাবে একজন নিরপরাধ মানুষকে বিনা বিচারে আটকে রেখেছে। কোথায় সুপ্রিম কোর্ট, কোথায় আইন, কোথায় সংবিধান? প্রশ্ন উঠছে। এদিকে কুলদীপ সিং সেঙ্গার, তিনি জামিন পেয়ে যাচ্ছে। ধর্ষক, অভিযুক্ত নয়, সাজাপ্রাপ্ত, আর একজন নিরপরাধ মানুষকে বিনা বিচারে এইভাবে আটকে রাখবে? এটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এরকম মেনে নিতে পারে না। তবুও বলবো, ধৈর্য ধরো, ধৈর্যের ফল সত্যি মিষ্টি হবে একদিন। আর এরা বেরিয়ে আসবে হাসি মুখে। হাসি মুখে ঢুকেছে, হাসি মুখে বেরিয়ে আসবে। এরা ধর্ষণ, খুন করে জেলে যায়নি। দেশের জন্য, সংবিধানের জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য আওয়াজ তুলে জেলে গেছেন। দর্শক, এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ।